আমি এমন একটা দৌড় দিয়েছি ভাঙা পানিয়ে, এই দৌড় দিয়ে পুলিশ আমার সাথে পারেনি। এভাবে অবস্থান যোদ্ধারা পুলিশের গাড়িতে আগুন দিয়েছি। তো আমাকে এমন জায়গায় জায়গায় পিটিয়েছে, আমি দাঁড়িয়ে থাকার মতো অবস্থা না। আমার ক্যান্সার ছিল, আপনি আমাকে সব জায়গায় মাইরেন, আমার পেটে মারেন না প্লিজ। এবং আমি যখন দৌড়ে পালাই, আমার পিছনেও তারা দৌড়াচ্ছিল, বাট আমাকে ধরতে পারে না। ভিতরে অ্যারেস্ট করে নিয়ে গিয়েছে, বললো তোকে ছাড়া হবে না। ভালো কথা, অ্যারেস্ট করে নিয়ে গেছে, অ্যারেস্ট অবশ্যই করতে পারে, তারা প্রশাসনের লোক, তাদেরকে সম্মান করি। কিন্তু ওইখানে নিয়ে যাওয়ার পরও আমাকে পিটিয়েছে। প্রায় 3 ঘন্টা আমাকে শারীরিকভাবে নির্যাতন করেছে। যখন বৃষ্টি শুরু হইলো, এখন থেকে 20 মিনিট আগে যখন গাড়ি ঢুকতেছিল, আমি এমন একটা দৌড় দিয়েছি ভাঙা পানিয়ে, এই দৌড় দিয়ে পুলিশ আমার সাথে পারেনি। এভাবে অবস্থান করলাম। আপনারা প্রথম আলোর ভিডিওতে দেখবেন যে পিটাচ্ছে সেটাই আমি, এবং আমাকে যখন অ্যারেস্ট করে নিয়ে গেছিল সেটাই আমি, এবং আমি কোন রকম বেঁচে এসেছি। কারণ কি, তারা বলেছে যে আমাকে যে মামলায় দেখানো হবে যে আমরা জুলাই যোদ্ধারা পুলিশের গাড়িতে আগুন দিয়েছি, সেই জন্য আমাদেরকে তারা মামলা দিয়ে অ্যারেস্ট করবে এবং আমাদের ভীষণ ধরনের বিচার হবে। তো আমাকে এমন জায়গায় জায়গায় পিটিয়েছে, আমি দাঁড়িয়ে থাকার মতো অবস্থা না। আমি আসলেই আমাকে বলেছে জুলাইয়ের মামলা দিবে। এরপরে প্রথমে যেটা করেছে, আমাকে আমার 2টা ফোন ছিল, একটা ফোন নিয়ে গেছে আর একটা ফোন আছে, ওটা নিতে পারে নাই। আর আমাকে সম্পূর্ণ বডি চেক করেছে যে তুই এটা খাস ওইটা খাস। আমি বললাম যে ভাই, আমি একজন ক্যান্সার জয়ী জুলাই যোদ্ধা, ক্যান্সার, আমার ক্যান্সার ছিল, আপনি আমাকে সব জায়গায় মাইরেন, আমার পেটে মারেন না প্লিজ। উনি আমাকে পেটটা বন্ধ ছাড়ে নাই, উনি আমাকে পেটেও মেরেছে, আমার পেটটা পর্যন্ত উনি ছাড়ে নাই, পেটেও, এবং বুশ দিয়ে পেটে লাঠি দিয়েছে। মানে এই ধরনের পুলিশের যে আচরণ, আসলেই মানে এটা মেনে নেওয়ার মতো। আপনারা দেখেন মিডিয়াতে যে আমরা নিজের থেকে কোনো, যেমন বিশেষ করে আমি এবং আমার সাথে যারা ছিল, কোনো কিছু ঢিল দিছি কিনা, শান্তিপূর্ণভাবে শুধু এভাবে দাঁড়িয়ে ফিরিয়েছিলাম। যদি আমরা যদি ঢিল দিতাম বা কোনো কিছু করতাম, এটা ম্যাটার ছিল, কোনো কিছুই করি নাই। সেই জায়গা থেকে উনি আমাকে 3 বার মেরেছে। এরপর 3 ঘন্টা আমাকে পুলিশ বিজিবির লোকজন আমাকে একটা কর্নারে শারীরিক নির্যাতন করেছে, পিছনে মেরেছে, বললো এই যে তোরে নিয়ে আসছি, এখন তুই কি করবি বল, তুই তো অ্যারেস্টেড, তোর না একটু পরে তোর গাড়ি দিয়ে দিব। আমার সাথে আরেকটা ছেলে ছিল, ওইটু দেখতে শুনতে একটু অন্যরকম, তো বলছে তুই গান দেখাস। একটা পুলিশ এসে ওর শরীরে কি যেন ঢুকাইতে চাই। আমি বললাম সাবধান, এরকম যদি হয় তাহলে বের তো হবে ইনশাল্লাহ, আমি কিন্তু মুখোশ খুলে দিব। আমি এটা বলেছি। মানে আমাদের আরেকজন জুলাই যোদ্ধা থেকে, মানে সে নেশাখোর বা একটা কিছু দিয়ে মানে তাকেও এখানে প্রতিহিত করার চেষ্টা করছিল। সর্বশেষ যখন বৃষ্টি আসে, 4 ঘন্টা আমি তাদের অত্যাচার সহ্য করে এই যে দৌড়িয়ে এসেছি। আমার এই পায়ে, এই যে এটা দেখেন, এখানে কি পরিমাণ পিটিয়েছে, আর হাতগুলো দেখেন, আমার পা গুলো দেখেন, পিছনের অংশগুলো দেখেন, রক্তাক্ত করে ফেলেছে আমাকে মানে এক অবস্থায়। এখানে আমার এখন ট্রিটমেন্ট দরকার, আমি এসেছি, আমার ভাইয়েরা এখানে আসবে, তারা আমাকে মেডিকেলে নিয়ে যাবে। আমি হচ্ছি বৈষম্য বিরোধী শহীদ ও আহত সেল কেন্দ্রীয় কমিটির সমন্বয়কারী, ঢাকা। উনি আমাকে বলছে যে আমাকে আগের একটা মামলায় দিয়ে দিত এবং আমি আর কখনো বেরোতে পারতাম না। মানে আমার আর বেরোর কোনো সুযোগ ছিল না, কারণ এটা তাদের উপর মহলের অর্ডার ছিল। এটা বললো শুধু, আমি আর বেরোতে পারতাম না। যাই হোক, মহান আল্লাহ তাআলা ছিল, শহীদ পরিবারদের দোয়া ছিল, আহত জুলাই যোদ্ধাদের দোয়া ছিল, সেই জন্য হয়তো এই সময় বৃষ্টি আসে আর আমি কোনো রকম দৌড়ে পালাই। এবং আমি যখন দৌড়ে পালাই, আমার পিছনেও তারা দৌড়াচ্ছিল, বাট আমাকে ধরতে পারে নাই।